দুষ্টু লোকের 6টি লক্ষণ, আজই তাদের সঙ্গ ছেড়ে দিন। নাম্বার 1, যারা কথায় কথায় আপনার মানসিক শান্তি নষ্ট করে, তারা হচ্ছে দুষ্টু লোক। এই যে দুষ্টু লোকের সাথে আপনি থাকলে কখনোই শান্তি পাবেন না, কারণ তারা মানসিক শান্তি নষ্ট করার জন্য বিভিন্ন কথা বলবে, বিভিন্ন কাজ করবে। সেজন্য তারা যদি আপনার পাশে থাকে, তাদেরকে দূরত্ব বজায় রাখুন, আজই তাদের সঙ্গ ছেড়ে দিন। কারণ দুষ্ট মানুষ কখনোই চায় না আপনি ভালো থাকেন, কারণ তারা তো ভালো নেই। দুষ্টু মানুষগুলো কিন্তু কখনোই মানসিক শান্তি পায় না, এই জন্য তারা চায় কীভাবে মানুষের মানসিক শান্তি নষ্ট করবে। সেজন্য আপনার পাশে যদি এমন মানসিক শান্তি নষ্ট করার মানুষ থাকে, তাহলে আজই ছেড়ে দিন তার সঙ্গ। নাম্বার 2, যেসব লোক সবসময় নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে, এমন মানুষের থেকে দূরে থাকবেন। কারণ এমন মানুষ হচ্ছে দুষ্টু মানুষ, কারণ সবসময় নিজেকে সে বড় বানাতে চেষ্টা করে, সবসময় তার অ্যাচিভমেন্টগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তার থেকেও যে মহৎ ব্যক্তি আছে, তার থেকেও যে অ্যাচিভমেন্ট মানুষ পৃথিবীতে আছে, তারা এটা ফিলই করে না। তারা ফিল করে তারা একটা নতুন গাড়ি কিনেছে, হ্যাঁ বড় কিছু করে ফেলেছে, তারা একটা ফ্ল্যাট কিনে ফেলেছে, বড় কিছু করে ফেলেছে, তারা সামান্য চাকরি থেকে একটু প্রমোশন পেয়েছে, তারা বিশাল বড় কিছু করে ফেলেছে। এই যে মানুষের সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, তারা কিন্তু দুষ্ট প্রকৃতির মানুষ। খারাপ লাগলেও সত্য, এবং সত্য হলো এটাই সত্য যে সেই মানুষগুলো আসলে দুষ্ট প্রকৃতির। সেই মানুষগুলো থেকে দূরে থাকুন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। নাহলে ওই মানুষগুলো যখনই কিছু করবে, আপনাকে সেখানে টেনে নিয়ে আসবে। কিন্তু আপনি তো তার থেকে অনেক মহৎ, আপনি কিছু কিন্তু বলতেছেন না, তারপরেও দেখবেন সেই মানুষগুলো আপনাকে ছোট করার চেষ্টা করবে। সেজন্য সেই মানুষগুলো থেকে দূরে থাকুন, তারা দুষ্ট প্রকৃতির মানুষ। নাম্বার 3, সুবিধাবাদী মানুষ। সুবিধাবাদী মানুষের থেকে দূরে থাকুন, কারণ এই মানুষগুলো কখনোই আপনার সুবিধা দেখবে না, তাদের সুবিধা অনুযায়ী কাজ করবে। তারা যে সুবিধাটা পাবে সেটা নিয়েই থাকবে, এবং তারা যখন সুবিধা পাবে না, তারা চলে যাবে। এই জন্য সুবিধাবাদী মানুষ থেকে দূরে থাকুন, কারণ এরা দুষ্ট প্রকৃতির মানুষ। সুবিধাবাদী মানুষ যদি আপনার আশেপাশে থাকে, তাহলে আপনি কখনোই কিন্তু শান্তি পাবেন না, কখনোই আপনি শান্তিতে থাকতে পারবেন না। সেজন্য বি কেয়ারফুল এই সুবিধাবাদী মানুষ থেকে। সেজন্য বি কেয়ারফুল, এই যে সুবিধাবাদী মানুষ থেকে দূরে থাকুন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। নাম্বার 4, অতিরিক্ত সমালোচনাকারী মানুষ। যে মানুষগুলো অতিরিক্ত সমালোচনা করে, সেই মানুষ থেকে দূরে থাকুন। মানে এই মানুষগুলো সমালোচনাকারী মানুষ, এরা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ভালো যখনই দেখে তখনই সমালোচনা শুরু করে। সেজন্য তাদের থেকে দূরে থাকুন যদি আপনি ভালো থাকতে চান। এরা হচ্ছে দুষ্ট প্রকৃতির মানুষ, এরা যতদিন আপনার পাশে থাকবে, আপনাকেও গুনাহ করিয়ে ছাড়বে, এবং সে তো গুনাহ করতেছেই, সেজন্য তার থেকে দূরে থাকুন। নাম্বার 5, যাদের মুখে মধু এবং অন্তরে বিষ, তারা হচ্ছে বিষাক্ত মানুষ, তারা হচ্ছে ভয়ঙ্কর মানুষ, তাদের থেকে দূরে থাকা উচিত। যে মানুষগুলো মুখে ভালো ভালো কথা বলে, কিন্তু সেই মানুষগুলো তারা আচরণে কিন্তু খারাপ কিছু বোঝায়, আচরণ করে খারাপ কিছু, বা তারা খারাপ কিছু করতে চায়, আপনার সবসময় ক্ষতি চাই, এই মানুষগুলো থেকে দূরে থাকুন। আপনি জানেন এই মানুষগুলো কারা, তাহলে এই মানুষগুলো থেকে দূরে থাকুন, কারণ এই মানুষগুলো সবসময় ক্লোজ মানুষ হয়ে থাকে। সেই মানুষগুলো থেকে দূরে থাকুন, এই মানুষগুলো দুষ্ট প্রকৃতির। এবং নাম্বার 6, যে বারবার আপনার বিশ্বাস ভাঙে। যে মানুষটা আপনার বারবার বিশ্বাস ভাঙে, তাকে কখনোই বিশ্বাস করবেন না, কারণ সে কিন্তু বিশ্বাসী মানুষ নয়, সে হচ্ছে দুষ্ট মানুষ। দুষ্ট মানুষ থেকে সবসময় দূরে থাকা উচিত। যদি আপনি দুষ্ট মানুষকে আপনার জীবনের সঙ্গী বানান, জীবনের লাইফ পার্টনার বানান, বা জীবনের কোনো একটা অংশ বানান, বা ফ্রেন্ড সার্কেল বানান, তাহলে কিন্তু আপনিও খারাপ হয়ে যেতে বাধ্য হবেন। সবসময় মনে রাখবেন, আজকের বন্ধুত্ব আপনার 5 বছর পরে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, এবং আজকের বন্ধুত্ব 5 বছর পরে আপনাকে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। বি কেয়ারফুল। এই জন্য দুষ্ট মানুষ চিনে রাখুন, দুষ্ট মানুষ থেকে সবসময় দূরে থাকবেন, তাহলে ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ।